নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো ডিবিএক্সের 360 ড্রাইভ র্যাক কীরকমভাবে কাজ করে আর কি সিস্টেম আপনারা সুবিধা পেতে পারেন। তো চলুন দেখি আজকে রয়েছে ব্রাইট ইলেকট্রনিক্সের বড়ডঙ্গল, আর আপনাদের কাজকে দেখাবো ডিবিএক্স ভেনু 360 যেটা হচ্ছে ড্রাইভ র্যাক। অর্থাৎ প্রথমে কয়েকটা কথা বলতে হয় যে ড্রাইভ র্যাক কেন ইউজ করবেন এবং এটা ইউজ করলে আপনাদের সাউন্ডের কি এফেক্ট পড়বে। তো যারা বেস্ট কোয়ালিটির সাউন্ড চাইছেন, অর্থাৎ যারা সাউন্ডটাকে তাদের মনের মতো চাইছে, কি নিজের মতো করে বাঁধতে চাইছেন, যে কেউ চাইছে আমার বেস আরও বেশি হোক, কেউ চাইছে আমার মিড টুইটার আরও ভালো বাজুক। তো সাউন্ড কোয়ালিটি, যাদের সাউন্ড কোয়ালিটি দরকার, যারা সাউন্ডকে ভালোবাসেন, যারা সাউন্ডকে আরও শ্রুতিমধুর করতে চাইছেন, তো তাদের জন্য আজকের ভিডিও, যেখানে আমরা শেয়ার করতে চলেছি ডিবিএক্স ড্রাইভ র্যাক ভেনু 360 একটা রয়েছে, এটার ফুল রিভিউ এবং কিভাবে কি সেটিং করবেন এবং কি কি ফিচার্স আছে এবং এটা দিয়ে বাজারে কি ডিফারেন্ট হচ্ছে, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। তো সাথে রয়েছে পল্লব ভাই, আর রয়েছে বড়ডঙ্গল ব্রাইট ইলেকট্রনিক্সের। আর এটা একটু রিভিউ করে দাও বন্ধুদেরকে। দেখুন, এটা নতুন এসেছে। এটা অ্যাকচুয়ালি ডিবিএক্স কোম্পানির একটা ড্রাইভ র্যাক, যার মডেল নাম্বার হচ্ছে ভেনু 360। তো এই ড্রাইভ র্যাকটার কি কি ফিচার্স আছে আমি আপনাদেরকে বলছি। এর মেন ফিচার্স হচ্ছে এর ইনপুট হচ্ছে তিনটে। আচ্ছা, এখানে আমরা তিনটে অডিও ইনপুট পাবো। পিছনটাকে দেখিয়ে দাও। পিছনে দেখুন, এখানে তিনটে অডিও ইনপুট পাবো, সবগুলোই কিন্তু এক্সএলআর কানেকশন। আর এখানে 6টা আউটপুট পাচ্ছি আমরা, ঠিক আছে একদম। তো এই ড্রাইভ র্যাকটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা 6টা ডিফারেন্ট সেটিং তৈরি করতে পারবো, যার দ্বারাই আমরা একটা পুরো লাইভ সাউন্ডের, যদি টপ থাকে, যদি বেস থাকে, যদি লাইনারে থাকে, মনিটর থাকে, সবগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা ইনপুট দিতে পারবো। প্লাস প্রত্যেকটাতেই আমরা ইন্ডিভিজুয়ালি সেটিং করতে পারবো, ঠিক আছে। আর এটার বেসিক্যালি দেখুন, এখানে ফ্রন্টের দিকে এখানে একটা এক্সএলআর মাইক ইনপুট আছে। এটা অ্যাকচুয়ালি আরটিএ মাইক। আরটিএ মানে হচ্ছে রিয়েল টাইম অ্যানালাইজার। আচ্ছা, রিয়েল টাইম অ্যানালাইজার কি করে, আমার কাছে একটা ডিবিএক্সের আরটিএ মাইক, একটা নির্দিষ্ট টাইপের মাইক, যে মাইকটা আমি এখানে ইনপুট করলে এই মাইকটা কিন্তু সেন্স করবে যে আমার সাউন্ড থেকে কোনটা কম আসছে, মিডটা কম আসছে না, বেসটা কম আসছে না, টুইটারটা কম আসছে। তো আমি এই মাইকটা ইনপুট করে যে কোনো ফিল্ডে যদি আমি মাইকটা রাখি, ও অটোমেটিক্যালি এই সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবে। ওর যদি মনে হয় বেসটা কম আসছে, অটোমেটিক্যালি বেসটা বাড়িয়ে দেবে। ও যদি বলে যে আমার হাই সেকশনটা কম আছে, তো হাই সেকশনটা অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে, পুরো অডিওটা একদম লেভেল করে দেবে, ঠিক আছে। এরপরে দেখুন, এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লেতে কিন্তু এখানে এর তিনটে ইনপুট, এর অ্যাসোসিয়েটেড যে সেটিংস, ইনপুট সেটিংসগুলো দেওয়া আছে। আর এখানে এগুলো কিন্তু আউটপুটের অনেকগুলো সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো কি ল্যাপটপ দিয়ে করে নিতে হয়? এটা ল্যাপটপ দিয়ে করা যায়, আবার এই স্ক্রিন দিয়েও কিন্তু, এখানে একটা রটারি সুইচ আছে, এই সুইচ দিয়েও কিন্তু এই সেটিংসটা করা যায়, ঠিক আছে। এখানে একটা উইজার্ডের বাটন আছে। উইজার্ড মানে এর মধ্যে যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করবে, এই উইজার্ড থেকে ওখানে সিলেক্ট করে কিন্তু সফটওয়্যারের ভিতরে ঢুকে সেগুলোকে আমরা এডিট করতে পারি। এখানে দেখুন অনেকগুলো সুইচ আছে, এখানে এডিট আছে, কনফিগারেশন আছে, আরটিএ আছে, ইউটিলিটি আছে, স্টোর আছে, আর রিকল আছে। এই সুইচগুলোর এক একটা করে ফাংশন আছে, ঠিক আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, সংক্ষেপে দেখাচ্ছি। এখানে দেখুন তিনটে ইনপুটের অ্যাসোসিয়েটেড কিন্তু লাইট লেভেল রয়েছে। আমরা তিনটে যে ইনপুট, আমার ইনপুট চ্যানেল থেকে কি পরিমাণ গেন আসছে, সেটা কিন্তু আমরা এই লাইট লেভেল দেখে বলতে পারবো। তারপরে এখানে দেখুন 6টা আউটপুট আছে। 6টা আউটপুটের অ্যাসোসিয়েটেড কিন্তু এলইডি লাইট আছে, ইন্ডিকেটার আছে। এখানে আমরা কোন চ্যানেলের সাউন্ডটা কতটা গেইন যাচ্ছে এই লাইট সিগন্যাল থেকে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে রেড সিগন্যাল হয়ে আছে, মানে এগুলো সব মিউট করা আছে। এই যে ছোট ছোট বাটনগুলো আছে, এগুলো কিন্তু মিউটের বাটন, মিউট অ্যান্ড আনমিউট, মানে ওই চ্যানেলটা মিউট হয়ে যাবে, ঠিক আছে। এখানে সবগুলো মিউট করা আছে। এবার এই পুরো সেটিংসটা, আর এই দিকে দেখুন একটা ছোট্ট ফ্যান দেওয়া রয়েছে। বাবা, ওর ফ্যানও আছে? হ্যাঁ, ফ্যান দেওয়া রয়েছে, একটা ছোট্ট ফ্যান দেওয়া রয়েছে। মানে খুব গরম হয়ে যায় নাকি? খুব গরম হয়ে গেলে কিন্তু এই ফ্যানটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, তখন কিন্তু এই ডিভাইসটাকে ঠান্ডা করে দেবে। আচ্ছা, বাহ, এটা খুব ভালো করেছে, ঠিক আছে। এবার দেখুন, আমি এই পুরো সেটিংসটা আমি ল্যাপটপের সাহায্যে দেখাচ্ছি কিভাবে এটা সেটিং করতে হয়। পজ করে দিচ্ছি।
আচ্ছা, আমি ল্যাপটপে সেটিংসগুলো দেখানোর আগে আমি প্রথমে দেখাবো যে এই ড্রাইভ র্যাকটা ল্যাপটপের সঙ্গে কিভাবে কানেক্ট করা হয়। হ্যাঁ, এটা একটু দেখিয়ে দিই। আমরা ল্যাপটপের সঙ্গে একটা ল্যান তার দিয়ে কানেক্ট করতে পারি, কিংবা আমরা এখানে ওয়াইফাই অপশান নিয়েছি। দেখুন, এটা একটা রাউটার, ওয়াইফাই রাউটার। এই রাউটারের সাহায্যে ল্যান ওয়্যার দিয়ে কিন্তু কানেক্ট করা আছে ড্রাইভ র্যাকের সঙ্গে। আর আমরা এই রাউটারটার দেখুন, যেখানে আউটপুট চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু এটা কানেক্ট করা আছে, একদম ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা ওয়াইফাই দিয়ে আমরা ল্যাপটপে কানেকশন করে নিয়েছি। আর এখানে দুটো আউটপুট গেছে, একটা বেশি না, এটা ইনপুট, এই দুটো ইনপুট, দুটো ইনপুট আছে। এই দুটো ইনপুট আছে, ঠিক আছে। আর এখানে দেখুন, আমি সেটিংসে আসছি, 3টে ইনপুট আছে, আর বাকি সবগুলোই আউটপুট। হ্যাঁ হ্যাঁ, আমি 6টা আউটপুট দেখছি তো, বুঝতে পারিনি। বাকি 6টার মধ্যে দুটো নেওয়া হয়েছে, একটা বিটের জন্য গেছে, একটা বেসের জন্য। একটা বেসের জন্য গেছে। আমি জাস্ট চেকিংয়ের জন্য এটা কানেক্ট করেছি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন, এখানে আমরা টোটাল ইন্টারফেসটা পেয়েছি। ইন্টারফেসে কি কি আছে বাবা, শালা ডুমটা। দেখুন, আমি ড্রাইভ র্যাকের অডিও ইন্টারফেসটা এখানে খুলেছি ল্যাপটপের মাধ্যমে। এখানে দেখুন, আমরা ইনপুট রাউটার, প্রথমে এখানে দেখুন ইনপুট রাউটার। এখানে কিন্তু অ্যানালগ 1, অ্যানালগ 2, অ্যানালগ 3 তিনটে আমার ইনপুট সেকশন আছে। ওই যেখানটা করছে, যা, আবার কাটতে হবে এটা। ঠিক আছে। এখানে দেখুন, এটা ইনপুট সেকশন। ইনপুট সেকশনে আমরা দেখুন অ্যানালগ 1, অ্যানালগ 2, অ্যানালগ 3 তিনটে ইনপুট আমরা পাচ্ছি। বাকি এই ইনপুটগুলো কিন্তু ভার্চুয়াল ইনপুট, এখানে কিন্তু কোনো ইনপুট নেই। ইনপুট সোর্স আমরা তিনটেই পাবো, ঠিক আছে। এরপর দেখুন, আমরা এখানে ইনপুট 1-এর জন্য আমরা কি পাচ্ছি, একটা গেনের স্লাইডার পাচ্ছি, ফেডার পাচ্ছি, ঠিক আছে। আর এখানে মিউট পাচ্ছি। তো আমি এই ইনপুটটা অ্যানালগ 1-এর সঙ্গে কানেক্ট করে রেখেছি। এখানে দেখো, এটাও কিনা অ্যানালগ 2 আর অ্যানালগ 3 তিনটে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইনপুট নিয়েছি, ঠিক আছে। এইবার এখানে দেখুন, তিনটে ইনপুটের অ্যাসোসিয়েটেড আমরা AFS ব্যবহার করেছি। এখানে কিন্তু কিছু সফটওয়্যার রয়েছে DBX-এর, যেগুলো কিন্তু অডিওটাকে বিভিন্নভাবে এটা এডিট করা যায়। এফএস প্রথম অপশান আছে অটো ফিডব্যাক সাপ্রেসার। এটা কি করবে, এটা হচ্ছে ফিডব্যাক, যে মাইক্রোফোনের ফিডব্যাক আছে সেই ফিডব্যাকটাকে অটোমেটিক্যালি কিন্তু এটা কন্ট্রোল করবে। ফিডব্যাক যদি আসে অটোমেটিক্যালি কমিয়ে দেবে, তার মানে ঠিক এটা আছে। একদম অটোমেটিক সিস্টেম আছে। অটোমেটিক সিস্টেম। আমি এর ভেতরে ঢুকলে, অনুষ্ঠান করার এর সময় ভেতরে ঢুকলে আমরা ফিডব্যাক দেয়। এক্স্যাক্টলি, আমি খুবই কিন্তু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ডিফারেন্ট ব্যান্ড আছে। এখানে যদি আমি অডিওটা চালাই, দেখতে পাবো যে কোনো ব্যান্ড থেকে যদি ফিডব্যাক আসে, সেটা কিন্তু একটা নচ তৈরি করবে। এখানে নচ তৈরি মানে হচ্ছে ওই ব্যান্ডটাকে অটোমেটিক্যালি ডাউন করে দেবে, ঠিক আছে। এবার দেখুন, এখানে এরপর আছে গেট। আমরা এখানে নয়েজ গেট ইউজ করেছি। নয়েজ গেটের কাজ কি, নয়েজ গেট অ্যাকচুয়ালি যেটা মেন সিগন্যাল, সেই সিগন্যালটাকে অ্যালাউ করবে এর ভেতর যেতে। বাকি যেগুলো আনওয়ান্টেড সিগন্যাল, যেমন নয়েজ যেগুলো আছে, সেগুলোকে কিন্তু অতটা ক্যান্সেল আউট করে দেবে, কাট আউট করে দেবে, ঠিক আছে। মেন যে সিগন্যালটা, সেটা কিন্তু এর মধ্যে ঢুকতে দেবে। এটা একটা গেটের মতো কাজ করবে। তারপরে আছে AGC, এটা হচ্ছে অটো গেইন কন্ট্রোলার। অটো গেইন কন্ট্রোলার কীভাবে কাজ করে, গেইন যদি খুব কম হয়, আমার কাছে ইনপুট গেইন খুব কম আছে, এ কিন্তু অটোমেটিক্যালি এই গেইনটাকে বাড়িয়ে দেবে। ডিফারেন্ট সেটিংস এখানে আছে। আমি এগুলো নিয়ে ডিটেলসে পরে কোনো ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এরপরে আছে দেখুন, এখানে মেইনলি যেটা গ্রাফিক্সের আপনার টুইটার বেস ওগুলো বুস্ট করা হয়, সব দেখাচ্ছে। এখানে দেখুন, এটা আউটপুট সেকশন। আউটপুট সেকশনে রাউটিং করা আছে কিভাবে না, আমি এখানে ইনপুট, অ্যানালগ ইনপুট যেটা আছে, সেটা অলরেডি ইনপুট A নিয়ে নিয়েছি, ইনপুট B, এখান থেকে ইনপুট A এখানে আসছে, B এখানে আসছে, C হচ্ছে একদম শেষে আসছে, ঠিক আছে। এখানে দেখুন, মেন যে সিস্টেমটা চলবে সেটা কিন্তু একটা লাইভ প্রোগ্রাম চলবে। লাইভ প্রোগ্রামে কি কি আছে, এখানে আছে L টপ, মানে হচ্ছে লেফট টপ, দুটো টপ আছে, একটা রাইট টপ, একটা আছে L লাইনারে, একটা আছে লেফট লাইনারে, একটা আছে রাইট লাইনারে, একটা হচ্ছে মোনো সাব, ঠিক আছে। আর ভোকাল মনিটর একদম কমপ্লিট করা আছে। এবার ভোকাল মনিটরের জন্য আমরা সবসময় অ্যানালগ 3 ইনপুটটা নেব, আর C চ্যানেলের মাধ্যমে টোটাল দেখুন এখানে ইনপুট সিতে গেছে ভোকাল মনিটরে। তার মানে ভোকালটার জন্য আমরা আলাদাভাবে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে C বা অ্যানালগ ইনপুট 3, ঠিক আছে। এরপর দেখুন এ বি এইগুলো হচ্ছে মেন টপ আর লাইনারে। আর এখানে A+B যেটা করা হয়েছে, এটা করা হচ্ছে সাবউফারের জন্য, কারণ সাবউফারটা অ্যাকচুয়ালি মোনোতে চলবে। এ সিগন্যাল কিন্তু A থেকেও নেবে, আবার B থেকেও নেবে, ঠিক আছে। দুটো জায়গা থেকে অ্যাকচুয়ালি সিগন্যালটা নিয়ে সাবউফার বেরিয়ে যাবে। এরপর এখানে দেখুন AEQ আছে, এটা অটো ইকুয়ালাইজার,
ঠিক আছে, এখানে আরটিএ মাইক্রোফোন দিলে এই অটো ইকুয়ালাইজারটা কাজ করে। তারপরে হচ্ছে কম্প্রেসার, এখানে কম্প্রেসার আছে, প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিভিজুয়াল কম্প্রেসার আছে। কিন্তু আমি দেখুন যেখানে মোনো সাব লেখা আছে সেখানে কিন্তু আমরা সাবউফার সিনথেসাইজার ইউজ করেছি, যেটা কি করে না বেসটাকে অনেকটা ডিপ করবে। ঠিক আছে, বেসটাকে সাবসনিক অ্যাকচুয়ালি কিছু ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি জেনারেট করে, যার জন্য কি হয় বেসটা অনেক ডেপথে যায়। তো এখানে দেখুন সাব হারমোনিক সিনথেসাইজার বলা হয়, মানে সাব হারমোনিক সাউন্ড এখানে কিছু তৈরি করবে। আচ্ছা, এখানে দেখুন এক্স ওভার, মানে এটা ক্রস ওভার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য কিন্তু আমরা ক্রস ওভার এখানে দিয়েছি। আর এখানে হচ্ছে পিইকিউ, মানে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য। দেখুন আমি এখানে একটা গ্রাফিক্সটা, হ্যাঁ প্যারামেট্রিক ইকুয়ালাইজার এখানে একটা জাস্ট সেট করছি, এটা টপের জন্য আমরা কি করেছি, যেটা মিড ফ্রিকোয়েন্সি 200 হার্জের উপরে এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমি সামান্য বুস্ট করে রেখেছি। 6 dB 7 dB পর্যন্ত আমরা বুস্ট করে রেখেছি। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি এটা লাইভ প্রোগ্রাম যেখানে চলবে সেখানে গিয়ে অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে সেটিং করতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে চালিয়ে দিচ্ছি। সেটিং করে নিল কেউ, সেই সেটিংটা পরবর্তীকালে তার কাজে লাগবে। পরবর্তীকালে সেই সেটিংসটা থেকে সেভ করে রাখা যাবে, পরবর্তীকালে ওই সেটিংসটা দিয়ে কিন্তু সব লাইভ প্রোগ্রাম মানে ইউজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আরও কিছু জিনিস দেখায় এখানে, যেমন সাবউফারের জন্য দেখুন ক্রসওভার সেটিংসটা কিন্তু এইভাবে করা হয়েছে। এখানে এটা অন করতে হয়, এখানে ক্রসওভার সেটিংসটা বেসিক্যালি এটা লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। এখানে একটা হাই পাস ফিল্টার যেটা 25 হার্জ থেকে শুরু হচ্ছে। এখানে আমরা বাটারওয়ার্থ 18 dB অক্টেভ একটা ফিল্টার ইউজ করেছি। আর এখানে দেখুন যেটা 120 হার্জে আমরা একটা কাট করেছি, এখানে বাটারওয়ার্থ 24 dB একটা ফিল্টার ইউজ করেছি, যাতে করে বেসটা কি হয় অ্যাকিউরেট আমরা পাই। বেস ফ্রিকোয়েন্সিটা কিন্তু আছে, বাকি দেখুন এই যে ফ্রিকোয়েন্সিগুলো মিড হাই সব কিন্তু কিছু নেই, একদম অনলি বেসটা এখানে, শুধুমাত্র বেসটাই কিন্তু এখানে যাবে। ঠিক আছে, এরপর দেখুন এখানে আছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। দেখুন সাবউফারের জন্য আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার এইভাবে সেট করেছি। তো বেসিক্যালি এখানে 40 হার্জ টু 200 হার্জ, 40 থেকে 200 হার্জে আমরা 4টে ব্যান্ড নিয়েছি। 4টে ব্যান্ডকে আমরা কন্ট্রোল করতে পারি, কোনোটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এর অ্যাসোসিয়েটেড কিউ ফ্যাক্টর কিন্তু খুব ভাইটাল, কিউ ভ্যালু। তো কিউ ভ্যালু আমরা সেই মতো সেট করেছি যাতে করে এর উপরের যে অডিওটা কোনো রকম উঁচু নিচু না হয়, লেভেল থাকে। ঠিক আছে, যাতে করে আমরা অডিওটা অনেকটা মানে বেস অডিওটা অনেকটা ফ্ল্যাট পাই। ঠিক আছে, তো এতে বেস রেসপন্স অনেক বেটার হবে। এইবার দেখুন এখানে প্রত্যেকটা চ্যানেলের অ্যাসোসিয়েটেড লিমিটার আছে, আর এখানে ডিলে আছে। ঠিক আছে, ডিলেগুলো কি করবে, আমরা ডিফারেন্ট জায়গায় বক্স বসানো থাকবে, একটা স্টেজে আছে, একটা অনেক দূরে বসানো আছে। তো সেক্ষেত্রে বক্সের সাউন্ডটা কিন্তু আগে পরে আসবে কানে। তো সেই জায়গাতে আমরা ডিলে ইউজ করব। ডিলে ইউজ করে মোটামুটি যাতে সাউন্ডগুলো সব কানে একই সময়ে আসে, সাউন্ডটা শুনতে ভালো লাগে, যাতে ইকো না হয় সেই জিনিসটা আমরা ডিলে দিয়ে কিন্তু কন্ট্রোল করব। আর এখানে দেখুন প্রত্যেকটা আউটপুট আছে, আউটপুটের অ্যাসোসিয়েটেড কি আছে, মিউট করা আছে। ঠিক আছে, মিউট অ্যান্ড আনমিউটের অপশান আছে। এই মিউট আনমিউটগুলো খুললেই আমরা কিন্তু অডিওটা আনমিউট খুলে অডিওটা চলে যাবে মেন আউটপুটে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক জিনিস একটা ড্রাইভ র্যাকের। এছাড়া এর ভেতরে প্রত্যেকটা যে সফটওয়্যার আছে এর ভেতরে অনেক সেটিংস আছে, এইগুলো সেটিংস নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো একটা আলাদা ভিডিও বানাতে হবে, নাহলে যাবে। আর বন্ধুদেরকে এটা একটু ভালো করে দেখিয়ে দাও, মানে কিভাবে এফেক্টটা পড়ছে সাউন্ডের এফেক্টটা পড়ছে। এটা অ্যাকচুয়ালি চালিয়ে কি আমরা হচ্ছে মানে ভালো অডিও গান তো চালাতে পারবো না, কপিরাইটের সমস্যা আছে। ড্রাইভ র্যাক দিয়ে আমরা এই ড্রাইভ র্যাকটা খুব ফ্লেক্সিবল, যে কোনো ড্রাইভ র্যাকই খুব ফ্লেক্সিবল, মানে আমরা অডিওটাকে যা খুশি করতে পারি। ঠিক আছে, আমি সেটা ডিজেতে, যেগুলো আমাদের ডিজে চলে বা ভ্যানের মাধ্যমে যেগুলো কম্পিটিশন হয়, তাতেও কিন্তু এই ড্রাইভ র্যাক ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, আবার যেগুলো লাইভ সাউন্ড হয় তাতেও ব্যবহার করতে পারি, যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু এর যে ব্যবহারের কিভাবে ব্যবহার করতে হয় আর তার সেটিংস, সেগুলো একটু শিখতে হবে। ঠিক আছে, একটু জেনে নিতে হবে। আর কিছু দরকার নেই, কারণ কি এটা খুবই ইজি। দেখুন আগেকার মোবাইল টেপা মোবাইল ছিল, এখন কিন্তু স্ক্রিন টাচ মোবাইল। না মোবাইলে যদি দিয়ে দেওয়া হয় সেটা টিপে সবাই বুঝতে পেরে যায় যে কোনটা বুস্ট করলে বেস বাড়ছে। একদম ফোল্ডারটা মানে সফটওয়্যারটা ইউজ করলে বুঝতে পেরে যায়। একদম গান চালাও, আমি দাও, কারণ ওতে আমাদের কপিরাইট আসবে না ভিডিওতে। দেখুন প্রথমে আমরা কোন টপে দেওয়া আছে, এটা লেফট না রাইট মনে হচ্ছে, রাইট তো। আচ্ছা, প্রথমে এগুলোকে অফ করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কীরকম সাউন্ডটা, হ্যাঁ এটা চেঞ্জেসটা কীরকম হচ্ছে। তো দেখুন
রাইটে যাচ্ছিল, তাই তো? রাইটটাকে আমরা আনমিউট করব। দেখুন রাইটের সিগন্যাল আমরা পেয়ে গেছি। অ্যাম্পলিফায়ারে এটা কিন্তু বাড়াতে হবে এবার গিয়ে। অ্যাম্পলিফায়ার বাড়ানো আছে, লেফটটা দিয়ে আছে। লেফটটা দিয়ে আছে? হ্যাঁ লেফটটা। আচ্ছা, ওটা লেফটে দেওয়া আছে। আচ্ছা, আমি অন্য গান চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হামিং দাও, নাহলে আমার কপিরাইট দিয়ে দিবে দাদা। সাউন্ডটা একটু বাড়াও। আরটি এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন অডিও কোন ফ্রিকোয়েন্সিতে আমাদের কাছে আসছে। দেখুন এখানে 80 হার্জ কিন্তু বুস্ট করছে। सब ओवर दे हो गया এটা তো কত বা বেসে আর এটা বেসে কত বা তাই তো